কলিযুগে এখন মা লক্ষ্মীর বাস আগে রাবণের ঘরে, তারপরে রামের ঘরে। আমার এই কথাটার সঙ্গে আশা করি অনেকেই এগ্রি করবেন। আসলে এখন যা দেশের অবস্থা আমরা কিন্তু সবাই কম বেশি জানি, ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু কম বেশি জানা আছে, কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না। কারণ এখন ভগবানের জায়গা যে রাবণ নিয়ে বসে আছে, আর তার জন্য কিন্তু সাধারণ মানুষের হাত পা বাঁধা, তাই না বন্ধুরা? তো চলুন আমার পরিচয়টা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কিন্তু মোটামুটি ভালো আছি। তো চলুন আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর বৃহস্পতিবারের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সকালে সমস্ত কাজকর্ম শেষ করে চান করে এই যে কালকে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম, যেহেতু আমার ওয়াশিং মেশিনটা 3 তলায় থাকে, তো সেই জন্য কিন্তু এই যে চান করে এসে কাপড় জামাগুলো শুকিয়ে দিলাম। কারণ বৃহস্পতিবারে আমি কোনো কাচাকুচি করি না, তো সেই জন্য কালকে রাত্রে কাচাকুচি করে রেখে দিয়েছিলাম, মানে ওয়াশিং মেশিনেই ছিল। তো সেটা ভালো করে শুকিয়ে দিলাম, তারপরে চলে এলাম ঠাকুর ঘরে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সব কিছু ভালো করে ধুয়ে মুছে তারপরে আমাকে ঠাকুর পুজো করতে হবে। আসলে বন্ধুরা, আমি এই কথাটা বললাম, কিন্তু তার কারণ তো অবশ্যই আছে। আমরা যারা সংসার ভালোবাসি বা যারা সৎ পথে ভালো করে বেঁচে থাকতে একটু চাই, তাদেরকে কিন্তু বেঁচে থাকার জন্য সুযোগ দেয় না ভগবান। তাদেরও কিন্তু প্রত্যেকটা স্টেপে অগ্নি পরীক্ষা নিতেই থাকে। কিন্তু যারা মেরে, যারা বিনা সংঘর্ষ করে, বিনা কষ্ট করে বাঁচতে চায়, তাদেরকে কিন্তু আগেই সব কিছু দিয়ে দেয় ভগবান। হয়তো শেষ লাভ ক্ষতির হিসেব নেয় ভগবান অবশ্যই, তবে আমরা যারা সাধারণ মানুষ, যারা রাত দিন পরিশ্রম করি, অক্লান্ত দিন রাত এক করে দিই শুধু দুমুঠো দুবেলা একটু ভালো করে খাওয়ার জন্য আর মনের শান্তির জন্য, কিন্তু তাদেরই কপালে কষ্ট বেশি দেয় ভগবান। আসলে আমি আমার অনুভূতির মধ্য দিয়েই কিন্তু কথাগুলো বলছি, কারণ আমি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর কথাটা যদি আমার সঙ্গে একমত হন আপনারা, তো অবশ্যই আপনারা জানাবেন। আর যদি কারোর সঙ্গে এরকম হয়ে থাকে, অবশ্যই আমাকে কিন্তু জানাতে পারেন। কারণ আমি জানি এই পৃথিবীতে আমার মতো আরও অনেক মানুষ আছে যাদের সঙ্গে প্রতিনিয়ত খারাপ কিছু ঘটেই চলছে। তারা শান্তিতে বাঁচতে চাইলেও কিন্তু তাদের শান্তিতে বাঁচতে দেওয়া হয় না। তাদের কিন্তু পেছনে মানুষ লেগেই থাকে তাদের ক্ষতি করার জন্য। আর এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি কেন? অবশ্যই আপনাদের সঙ্গে একদিন গল্প করব, কারণ এর পেছনে লুকিয়ে আছে অনেক ইতিহাস। তো একমাত্র আপনাদের সঙ্গেই শেয়ার করতে পারবো, তাই কিছু কথা আগে থেকে আপনাদেরকে বলছি। যদি কেউ আমাকে নিজের বলে মনে করেন, বা আমার অনেক বন্ধুও আছে আমি জানি আমাকে খুব ভালোবাসে, আমাকে নিজের বলে মনে করে, তো তাদের জন্যই কিন্তু তাদের মানে সামনে থেকে তো বলে বোঝাতে পারবো না, আর হয়তো দেখা হবে কি হবে না সেটাও জানি না। তাই এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আমার মনের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে শেয়ার করতে করতে আমার পুজোটাও কিন্তু চলছে, আর আজকে বৃহস্পতিবারের পুজোটা করছি। আসলে আজকের দিনে আমি মনে এতটাই কষ্ট পেয়েছি বা এতটাই আমার মনটা খারাপ, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে মনটাকে হালকা করছি। জানি অনেকেই হয়তো এ কান দিয়ে শুনবে, সে কান দিয়ে বের করে দিবে, কিন্তু কিছু কিছু আমার বন্ধু আছে জানি ওরা ঠিক আমার কথা বুঝতে পারবে, ওরা আমার কথা শুনবে। আমার মতো অনেক মেয়েই আছে যারা জীবনে অনেক স্যাক্রিফাইস করে একটু সুখ ও শান্তির জন্য, সেই বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক। আমরা অনেকেই আছি যারা পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচতে চায়, কিন্তু এই সমাজ
অনেক সময় সেই পজিটিভ মাইন্ড নিয়ে কিন্তু বাঁচতে দেয় না। তার সঙ্গে ভগবান তো আছেই। প্রত্যেক দিন আমাদের একটা করে অগ্নি পরীক্ষা কিন্তু নিতেই আছে। কারণ এখন নারী শব্দটা যেন কলঙ্ক হয়ে গেছে সমাজে। তবে হ্যাঁ, হাতে গোনা কয়েকটি নারী সমাজকে কিন্তু অবশ্যই কলঙ্কিত করছে, তাই বলে সবাই নয়। আমার প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওটির মাধ্যমে কথাগুলো বললাম কারণ আমাদের আশেপাশে যা ঘটে যাচ্ছে তা দেখে মনটা কিন্তু খুবই বিচলিত হচ্ছে। তাই ভাবছি আমারও একটা মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ কেমন হবে বা তারা কি করবে, এটা কিন্তু মনের মধ্যে সবসময় নাড়া দিতেই থাকে। কারণ মনের মধ্যে একটু ভয় তো বাস করে, তাই না? কিন্তু তাও বাঁচতে হবে, এগিয়ে যেতে হবে। আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে একটু অন্যরকম শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে অনেক সময় মনের গভীরে অনেক কথা লুকিয়ে থাকে। আমি মনে করি আমার মতো অনেকেরই এটা মনে হয়, তাই আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভুল বললাম না ঠিক বললাম। আর ভিডিওটির কোথাও যদি আমি কোনো ভুল বলে থাকি বা খারাপ কিছু বলে থাকি, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনারা বলেন আমি যদি কিছু ভুল বলে থাকি, তাহলে কিন্তু আমি অবশ্যই আমার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলুন, পুজোটা আমার কিন্তু শেষের দিকে। এই যে আমার মেয়ের রুমে আছে গোপাল ঠাকুর, ওকে পুজো করে তারপরে আবার যাব নিচে পুজো করতে। আর তার সঙ্গে কিন্তু আজকের ভিডিওটাও শেষ করব, আর কিন্তু বড় করব না। আর তার আগে কিন্তু আমার সুন্দর সুন্দর বন্ধুদের নামগুলো একবার নিয়ে নিই, যারা আমাকে প্রত্যেক দিন সাপোর্ট করে, আমার পাশে থাকেন এবং সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন। তো চলুন তাদের নামগুলো একবার নিয়ে নিই। তো তারা হলেন জীবনের ওঠাপড়া মনিকা ঘোষাল, তানিজাস, ফাহিমা শর্টস, সোমা বোস, তনিমা ডেলি লাইফস, মিঠুর সিম্পল লাইফস্টাইল, গৌতম দাস, মধুশ্রী মান্না, নাফিজ নাগিফা, মনির সংসার, SM সিম্পল হাউসওয়াইফ, মনিকা ঘোষাল, দা সুস্মিতা, সুধা ধীবর, জলি রয়, সুস্মিতা ভয়েস অফ ভাইবস। তো আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো আজকের মতো টাটা।